ভারতে দ্রুত বদলে যাচ্ছে ডেলিভারি পরিষেবার ধারণা। আজকের দিনে মোবাইলে একটি ক্লিক করলেই কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে বাড়ির দরজায় পৌঁছে যাচ্ছে প্রয়োজনীয় জিনিস, খাবার, পোশাক, ওষুধ, এমনকি নিত্য প্রয়োজনীয় সামগ্রীও। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে ই-কমার্সের বিস্ফোরণ এবং দ্রুত ডেলিভারি পরিষেবার চাহিদা। এই প্রতিযোগিতার বাজারে এতদিন বেসরকারি সংস্থাগুলিই ছিল এগিয়ে, কিন্তু এবার সেই তালিকায় নতুন করে নিজের জায়গা শক্ত করতে নামল দেশের ঐতিহ্যবাহী ডাক পরিষেবা ইন্ডিয়া পোস্ট। দেশে ক্রমবর্ধমান ই-কমার্স বাজার এবং পার্সেল ডেলিভারির ভবিষ্যৎকে সামনে রেখে ইন্ডিয়া পোস্ট চালু করেছে একটি নতুন পরিষেবা 24 স্পিড পোস্ট। এই পরিষেবার মূল লক্ষ্য একটাই, আর তা হল নির্দিষ্ট সময়সীমার মধ্যে দ্রুত এবং নির্ভরযোগ্য ডেলিভারি নিশ্চিত করা। 17 মার্চ থেকে এই পরিষেবা চালু হয়েছে, যা ভারতীয় ডাক ব্যবস্থার ক্ষেত্রে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করেছে। নয়াদিল্লিতে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যা এই উদ্যোগের গুরুত্বকেই আরও স্পষ্ট করে। প্রাথমিকভাবে দেশের 6টি বড় শহরে এই পরিষেবা চালু করা হয়েছে: কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ। এই শহরগুলিতে পরীক্ষামূলকভাবে পরিষেবা চালু করে ধীরে ধীরে তা দেশের অন্যান্য অঞ্চলেও সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। ডাক বিভাগের লক্ষ্য এই শহরগুলির মধ্যে যে কোনো পার্সেল যেন 24 ঘন্টার মধ্যেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়। এই পরিষেবাকে কার্যকর করতে একাধিক আধুনিক প্রযুক্তি এবং লজিস্টিক কৌশল ব্যবহার করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি সম্পন্ন করার জন্য ডেলিভারি উইন্ডো পদ্ধতি চালু করা হচ্ছে, যেখানে প্রতিটি পার্সেলের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা থাকবে। প্রয়োজনে দ্রুত পরিবহনের জন্য আকাশপথ ব্যবহার করার পরিকল্পনাও রয়েছে, যা ডেলিভারি সময় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। একই সঙ্গে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ডেলিভারির সময় ওটিপি যাচাইয়ের ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে পার্সেলের নিরাপত্তা নিশ্চিত করা যায়। গ্রাহক অভিজ্ঞতাকে আরও উন্নত করতে রিয়েল টাইম ট্র্যাকিং সুবিধাও দেওয়া হচ্ছে। এসএমএসের মাধ্যমে গ্রাহকরা তাদের পার্সেলের অবস্থান সম্পর্কে নিয়মিত আপডেট পাবেন। এর ফলে স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনি গ্রাহকদের মধ্যে আস্থাও তৈরি হবে। শুধু তাই নয়, নির্ধারিত 24 ঘন্টার মধ্যে যদি পার্সেল পৌঁছাতে না পারে, তাহলে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে, যা পরিষেবার প্রতি দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ দিক। এই নতুন উদ্যোগ শুধু সাধারণ গ্রাহকদের জন্যই নয়, বরং ব্যবসায়ীদের জন্যও একাধিক সুবিধা নিয়ে এসেছে। বিশেষ করে ই-কমার্স এবং ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে এটি বড় পরিবর্তন আনতে পারে। ব্যবসায়ীরা এখন থেকে আগে পার্সেল পাঠিয়ে পরে বিল পরিশোধ করার সুযোগ পাবেন, যা তাদের নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টে সহায়তা করবে। বাল্ক অর্ডারের ক্ষেত্রে ডাক বিভাগের কর্মীরা সরাসরি ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে পার্সেল সংগ্রহ করবেন, ফলে সময় এবং শ্রম দুটোই সাশ্রয় হবে। এছাড়াও এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব সিস্টেমের সঙ্গে সরাসরি এই পরিষেবাকে যুক্ত করতে পারবে। এর ফলে অর্ডার ম্যানেজমেন্ট, ট্র্যাকিং এবং ডেলিভারি আপডেট সবকিছুই একটি একীভূত প্ল্যাটফর্মে পরিচালনা করা সম্ভব হবে, যা আধুনিক ই-কমার্স ইকোসিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কেন্দ্রীয় সরকারের আশা, এই নতুন উদ্যোগের মাধ্যমে ইন্ডিয়া পোস্ট আবারও প্রতিযোগিতার বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে। এতদিন বেসরকারি কুরিয়ার সংস্থাগুলি যেখানে দ্রুত ডেলিভারির ক্ষেত্রে এগিয়ে ছিল, সেখানে এখন সরকারি ডাক পরিষেবাও সমান তালে পাল্লা দিতে প্রস্তুত। বিশেষ করে দেশের বিস্তীর্ণ গ্রামীণ এবং অর্ধশহরে অঞ্চলে ইন্ডিয়া পোস্টের বিস্তৃত নেটওয়ার্ক একটি বড় সুবিধা হয়ে উঠতে পারে। সব মিলিয়ে 24 স্পিড পোস্ট শুধু একটি নতুন পরিষেবা নয়, বরং ভারতের ডেলিভারি ও লজিস্টিক সেক্টরে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা। ডিজিটাল অর্থনীতি, ই-কমার্সের বৃদ্ধি এবং গ্রাহকদের ক্রমবর্ধমান প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে এই উদ্যোগ কতটা সফল হয় সেটাই এখন দেখার। তবে এটুকু নিশ্চিত, দ্রুত, নিরাপদ এবং প্রযুক্তি নির্ভর ডেলিভারি পরিষেবার নতুন অধ্যায় শুরু হতে চলেছে ভারতের ডাক ব্যবস্থায়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। ভারতে পোস্ট অফিস শুধু চিঠিপত্র পাঠানোর জায়গা নয়, এটি এখন দেশের অন্যতম বড় সেভিংস নেটওয়ার্ক। গোটা দেশে প্রায় 38 কোটি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, যেখানে জমা রয়েছে প্রায় 22 লক্ষ কোটি টাকা। এই তথ্য সামনে এনে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, পোস্টাল ডিপার্টমেন্টকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তুলতে বড়সড় পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, দুর্গম পাহাড়ি এলাকায় ড্রোনের মাধ্যমে ডাক ও পার্সেল পৌঁছে দেওয়ার পরিকল্পনাও করছে পোস্ট বিভাগ। ভারতে পোস্ট অফিস সেভিংস নেটওয়ার্ক কতটা বড়, কিভাবে চলছে আধুনিকীকরণ,
এবং কিভাবে এই ব্যবস্থার মাধ্যমে কোটি কোটি মানুষ আর্থিক সুরক্ষা পাচ্ছেন। ভারতের পোস্ট অফিস সেভিংস ব্যাংক বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ সঞ্চয় নেটওয়ার্ক। সরকারি তথ্য অনুযায়ী দেশে প্রায় ৩৮ কোটি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। এই অ্যাকাউন্টগুলিতে মোট জমার পরিমাণ প্রায় ২২ লক্ষ কোটি টাকা। ১৪০ কোটি দেশের জনসংখ্যার তুলনায় এই সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পোস্ট অফিসের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শহরে মধ্যবিত্ত সবাই সঞ্চয়ের সুযোগ পাচ্ছেন। এই বিপুল সঞ্চয় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন গ্রামীণ ডাক সেবকরা, যারা দেশের প্রত্যন্ত গ্রামেও আর্থিক পরিষেবা পৌঁছে দিচ্ছেন। পোস্ট অফিস সেভিংসের অন্যতম গুরুত্বপূর্ণ স্কিম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পটি বিশেষভাবে কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার জন্য চালু করা হয়েছে। এই স্কিমের মাধ্যমে বাবা মা তাদের মেয়ের শিক্ষা ও ভবিষ্যতের জন্য টাকা জমা করতে পারেন। বর্তমানে দেশে প্রায় ৩.৮ কোটি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা হয়েছে। এই অ্যাকাউন্টগুলিতে মোট জমার পরিমাণ প্রায় ২.২৭ লক্ষ কোটি টাকা। এই তথ্য থেকে স্পষ্ট, দেশ জুড়ে এই প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় এই স্কিম মেয়েদের শিক্ষার জন্য একটি বড় আর্থিক সহায়তা হয়ে উঠেছে। ভারতে পোস্টাল সিস্টেমকে আরও কার্যকর করতে বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন আনা হচ্ছে। ডাক ও পার্সেল পরিষেবাকে দ্রুত এবং নির্ভুল করতে বেশ কিছু আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে কনভেয়র সিস্টেম, সায়েন্টিফিক সেটিং পদ্ধতি, RFID ট্র্যাকিং, বারকোড প্রযুক্তি, QR কোড ইন্টিগ্রেশন। এই প্রযুক্তিগুলির মাধ্যমে চিঠি ও পার্সেলের ট্র্যাকিং আরও সহজ হবে। এতে গ্রাহকরা দ্রুত পরিষেবা পাবেন এবং ডাক বিভাগের কাজের দক্ষতাও বাড়বে। ভারতের অনেক অঞ্চল রয়েছে যেখানে রাস্তা বা যোগাযোগ ব্যবস্থা খুবই কঠিন। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে ডাক পৌঁছে দেওয়া বড় চ্যালেঞ্জ। এই সমস্যার সমাধানে পোস্ট বিভাগ নতুন উদ্যোগ নিতে চলেছে। জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের মতো দুর্গম অঞ্চলে ডাক ও পার্সেল পৌঁছে দিতে ড্রোন ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে দ্রুত এবং নিরাপদভাবে ডাক পৌঁছে দেওয়া সম্ভব হবে। এই প্রযুক্তি চালু হলে পাহাড়ি অঞ্চলে মানুষ অনেক বেশি সুবিধা পাবেন। পোস্টাল ডিপার্টমেন্টের আর্থিক দিকটিও সামনে এসেছে। কেন্দ্রীয় যোগাযোগ প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি জানিয়েছেন, ডাক বিভাগের বার্ষিক ব্যয় প্রায় ৩৫,০০০ কোটি টাকা। অন্যদিকে আয় প্রায় ১৩,০০০ কোটি টাকা। অর্থাৎ বিভাগটি বর্তমানে যে পরিমাণ খরচ করছে তার তুলনায় আয় অনেক কম। মন্ত্রী বলেন, আমরা ১০০ টাকা খরচ করছি, কিন্তু আয় করছি মাত্র ৪০ টাকা। এই মন্তব্য থেকে স্পষ্ট, ডাক বিভাগে আর্থিক ভারসাম্য রক্ষা করা বড় চ্যালেঞ্জ। অন্ধ্রপ্রদেশ রাজ্যের উদাহরণও তুলে ধরা হয়েছে। গত বছর সেখানে পোস্টাল বিভাগের আয় ছিল প্রায় ৬০০ কোটি টাকা, কিন্তু ব্যয় ছিল প্রায় ১৮০০ কোটি টাকা। তবে চলতি বছরে আয় বেড়ে প্রায় ৮৫০ কোটি টাকা হয়েছে। এই বৃদ্ধি দেখাচ্ছে যে আধুনিকীকরণ এবং পরিষেবার উন্নতির ফলে রাজস্ব বাড়ার সম্ভাবনা রয়েছে। ভারতে পোস্টাল নেটওয়ার্কের আকারও অত্যন্ত বড়। বর্তমানে দেশে রয়েছে প্রায় ১.৬৫ লক্ষ পোস্ট অফিস। এই বিশাল নেটওয়ার্ক পরিচালনা করছেন প্রায় ৪.৫ লক্ষ কর্মী। গ্রামের প্রত্যন্ত এলাকাতেও পোস্ট অফিস থাকার ফলে সাধারণ মানুষ সহজেই ব্যাংকিং ও সঞ্চয় পরিষেবা পাচ্ছেন। আগে এমন অনেক পোস্ট অফিস ছিল যেখানে কোনো চিঠি বা পার্সেল লেনদেন হতো না। প্রায় ১ লক্ষ পোস্ট অফিসে কোনো লেনদেনই হতো না। কিন্তু নিয়মিত পর্যবেক্ষণ এবং ব্যবস্থাপনার উন্নতির ফলে সেই সংখ্যা এখন কমে এসেছে। বর্তমানে মাত্র ১৫০০ পোস্ট অফিসে নীল ট্রানজাকশন রয়েছে। এটি পোস্টাল বিভাগের কার্যকারিতা বৃদ্ধির একটি বড় উদাহরণ। ভারতে পোস্টাল নেটওয়ার্ক শুধু একটি ডাক পরিষেবা নয়, এটি এখন দেশের অন্যতম বড় আর্থিক সুরক্ষা ব্যবস্থা। ৩৮ কোটি সেভিংস অ্যাকাউন্ট এবং ২২ লক্ষ কোটি টাকার সঞ্চয় প্রমাণ করে যে পোস্ট অফিস এখনও কোটি কোটি মানুষের কাছে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। প্রযুক্তির ব্যবহার, ড্রোন ডেলিভারি এবং পরিষেবার উন্নতির মাধ্যমে ভারতীয় ডাক বিভাগ আগামী দিনে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এবং গ্রাম থেকে শহর সব জায়গাতেই আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।